তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া প্রজাপতি নীল আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশে স্বপ্নী। ইয়ঞ্জন আগে বলেছিল যে তে প্রেম করে, কিন্তু সুবিন সে কথা কানে তুলেনি। সে বিশ্বাস করেনি তার বোন প্রেম করতে পারে। তাছাড়া সে আর নামজুন তেকে কড়া শাসনে রেখেছে, যে প্রেম করার প্রশ্রুতি দেয়নি তারা। কিন্তু এখন কি নিজের চোখে অবিশ্বাস করবে? সুবিনের কথা শুনেতে দাঁড়িয়ে গিয়েছে। সুবিনের সন্দেহ গাঢ় হয়। কিরে, কথা বলিস না কেন? তে ভাবতেও পারেনি আজকে সুবিনের সামনে পড়বে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে, গলা শুকিয়ে চৌচি। কি বলবে ঠিক গুছিয়ে উঠতে পারে না। ভাইয়া কই গিয়েছিলি? তে বুঝতে পারে এই মুহূর্তে কথা না বলে চুপ থাকলে আরো বেশি বিপদ হবে। বাথরুম থেকে যাওয়ার সময় দেখলাম কে জানি দৌড় দিল। আমি ভাবলাম চোর নাকি, তাই একটু এগিয়ে সামনে গিয়ে দেখলাম দুটো শিয়াল। সুবিন তার বোনের দিকে অপলক তাকিয়ে আছে। তের কথা শুনে মনে হচ্ছে সে মিথ্যা বলছে না। সত্যি বলছিস? হ্যাঁ ভাইয়া। তুই একা একা চোরের পিছু নিলি। যদি সত্যি চোর হতো তাহলে আমি চিৎকার করে তোমাদের ডাকতাম। চুপ, আর কখনো রাতের বেলা কোনো দিকে যাবি না। বেশি সাহস হয়ে গেছে তাই না? তে বাথরুমের মতো মাথা নাড়ে। সে যে রুমে নেই এটা তার ভাই বেশিক্ষণ হবে না টের পেয়েছে। টের পেলে এই সাজানো কথাগুলো বিশ্বাস করতো না। সুবিন বাথরুমের দিকে চলে গেলে তে বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ে। আজকে বুঝি ভাগ্য তার প্রতি সদয় ছিল, তাই তো চূড়ান্ত ধোলাই থেকে প্রাণে বেঁচে গেছে। এই কথাটা সুবিন সকালে ঘরের সবার সামনে তুললো। তে যে কত বীর তা বলল। সুবিনের কথা শুনে সবাই তেকে আচ্ছা মতো বকা দিল। তে অবুঝ চেহারা করে বলল, আমি বুঝতে পারিনি যে বিপদ হতে পারতো। আজকে জিমিনের গায়ে হলুদ। প্রিয় বান্ধবীকে ছাড়া গায়ে হলুদ করার ইচ্ছে তার নেই। যেভাবেই হোক তেকে তাদের বাড়িতে এবং তার পাশে চাই। জিমিন সে চিন্তা ভাবনা থেকে দুপুরে তেকে নিতে চলে এসেছে। তের মা জিন তো কোনোভাবেই রাজি না। ওনার এক কথা, বিয়ের দিন সকালে গেলেই হয়। কিন্তু জিমিনও নাছোড় বান্দা। নামজুন বিরোধ করে। মেয়ে মানুষ আরেকজনের বাড়িতে গিয়ে রাত কাটানো ওনার পছন্দ না। কিন্তু জিমিনের আবদারের কাছে রাজি না হয়ে পারলো না। তে ব্যাগ গুছিয়ে না হওয়া শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সে জিমিনের বিয়েতে যেতে পেরে যতটা খুশি, এর চেয়েও বেশি খুশি অনেকটা সময় জাংকুকের আশেপাশে থাকতে পারবে বলে। জিমিনদের বাড়িতে গিয়ে তে কাপড় পাল্টে নেয়। হলুদের শাড়ি পরে ইচ্ছে মতো সাজে। লাল টুকটুকে লিপস্টিক দিয়ে সাজটা আরো গাঢ় করে। এখানে আসার পরই দেখেছি যে জাংকুক কাজ করছে। কোথায় কি হবে সেসব তদারকি করতে ব্যস্ত। অবশ্য কয়েকবার দুজনে চোখাচোখি হয়েছে। তে জাংকুককে দেখে মুচকে হাসলো। জাংকুকের মুখভঙ্গি ছিল গম্ভীর। ধারালো দৃষ্টি ফেলে তেকে দেখেছে। হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার পরে অনেক ছেলেই তের সাথে ভাব জমাতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, কিন্তু তে সবাইকে এড়িয়ে গিয়েছে। সবাই তার সাজের প্রশংসা করলেও তের অন্তর ঠান্ডা হয় না। যাকে দেখাবে বলে সাজলো সে তো একবারও প্রশংসা করলো না, মুগ্ধ চোখে তাকালো না। এই বিরহে তের মুখের হাসি কমে যায়। চঞ্চল চোখে বারবার জাংকুককে খুঁজে। রাত যখন 2টা তখন অনুষ্ঠান শেষ। জিমিন নিজের রুমে গিয়ে মেকআপ তুলতে তখন তার বর সুগার ফোন আসে। সুগার ফোন দেখে জিমিনের মুখটা লজ্জায় আরক্ত হয়। তখন তে ছাড়া আর কেউ নেই জিমিনের রুমে। জিমিন তার সাজগোজ তুলে ফেললো, তে তুলেনি। তার প্রিয় পুরুষ যে এখনো তাকে মন ভরে দেখেনি। জিমিনকে এমন হাস্যোজ্জ্বল হয়ে কথা বলতে দেখে তের ভালো লাগে। তেকে আরো ভালো লাগায় ডুবাতে তার ফোনে ছোট্ট একটা মেসেজ এলো, ছাদে অপেক্ষায় আছি। পাষাণ পুরুষের মন গলেছে। সারাদিন পরে এতক্ষণে এই অবুঝ প্রেমিকাকে স্মরণ করেছে সে। জিমিন তার বরের সাথে কথা বলাই ব্যস্ত। তে আস্তে করে বেরিয়ে যায়। পা টিপে টিপে ছাদে উঠে। নিঝুম রাত। আশেপাশে ঝিঝি পোকার ডাক অতিক্রম করে তের বুকে ধিম ধিম শব্দ যেন বেশি শব্দ করছে। ছাদে পা রেখে আশেপাশে চোখ বোলায়। জাংকুক দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তে লজ্জা লাগে। জাংকুক এক দৃষ্টিতে তার দিকে তাকানোতে সে আড়ষ্ট হয়। ধীরে ধীরে এগিয়ে যায় প্রাণ ভ্রমরার কাছে। হ্যাঁ, জাংকুক তার প্রাণ ভ্রমরা। এই প্রাণ ভ্রমরা না দেখলে সে একটু বাঁচে না। এই যে সারাটা ক্ষণ মন মরা হয়েছিল, সব কষ্ট অভিমান নিমেষেই ধরে সরে যাচ্ছে। জাংকুকের কাছে যেতে হয় না। জাংকুক বড় বড় কদম ফেলে তের দিকে আসে। জাংকুকের চোখ জোড়া আজকে অন্যরকম নেশালো। তে আর আগাতে পারে না, বরং পিছিয়ে যায়। পিছাতে পিছাতে চিরে কোঠার দেয়ালের সাথে মিশে যায়। মন্ত্রমুগ্ধের মতো জাংকুকের দিকে তাকিয়ে আছে। দুজনে কথা না বললেও চোখে চোখে হাজারো না বলা কথার আদান প্রদান হচ্ছে। জাংকুক ভাবে মেয়েটা তাকে নির্ঘাত মেরে ফেলার পায়তারা করছে। তা না হলে এমন সাজ দিয়ে সামনে আসবে কেন? এই প্রথম তেকে এমন রূপে দেখেছে সে। দেখে
যেন চোখে তৃষ্ণা বেড়ে গেছে। ইচ্ছে করছিল আজকে বিয়ে করে পুতুলটাকে সারাক্ষণ তার সামনে বসিয়ে রাখে। নিঝুম রাতে প্রিয় রমণীকে কাছে পেয়ে জাঙ্কুকের দেহে আলোড়ন সৃষ্টি হয়। অনুভূতির প্রখরতায় হাত পা ঝিমঝিম করে ওঠে। হাত বাড়িয়ে তে গাল ছুঁয়ে দেয়। জাঙ্কুকের হাতের স্পর্শেতে কেঁপে ওঠে। কিশোরী মনে ঝড় বয়। জাঙ্কুক তার সবকিছুই খেয়াল করছে। বারংবার কেঁপে ওঠা, শ্বাস ভারী হয়ে পড়া যেন তাকে আরো মাতাল করে দেয়। তে দিঘির মতো গভীর চোখের দিকে তাকিয়ে থাকে সে। কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে আমাকে মেরে ফেলার ধান্দা করছো কেন? কিভাবে? এত সেজেছো যে, তাই। জাঙ্কুকের মুগ্ধ দৃষ্টিতে কে শান্তি দিল। আপনার জন্যই সাজলাম। সুন্দর লাগছে, একদম বইয়ের মতো লাগছে। তে লজ্জা পায়, মাথা নামিয়ে চোখ এপাশ ওপাশ ঘোরায়। জাঙ্কুক চেপে দাঁড়ায়, আঙুলের ভাঁজে আঙুল রেখে বলল, ইচ্ছে করছে বিয়ে করে ফেলি। তুলতুলে পুতুলটাকে সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রাখি, যখন তখন চুমু দিই। গভীর রাতে মিষ্টি আলিঙ্গনে পিষিয়ে ফেলি। কি বালিকা, বিয়ে করবে? জাঙ্কুকের এমন বেসামাল কথাইতে খুব লজ্জা পায়। কেউ দেখে ফেলবে, নিচে যাই। জাঙ্কুক যেন কথাগুলো শুনেনি, এমন করে বলল, লিপস্টিক দিয়েছো কেন? ততক্ষণে জাঙ্কুকের হাতের আঙ্গুল তে ঠোঁটের আশেপাশে ঘুরোঘুরি করছে। তে কোনো কথা বলতে পারে না, ঠোঁট কাঁপছে, হাত পা শিরশির করে। তার কেমন ব্যাকুল লাগছে। এমনি ভদ্রপ্রেমিক হতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার সুযোগ দিচ্ছ না, মাথা নষ্ট করে দিয়েছ। আমি সত্যি আর ভদ্র থাকতে পারছি না। তে অপলক জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের কানের কাছে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আজকে একটু অভদ্র হই, বেশি না, একটু। তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই জাঙ্কুক তার কাছে অপরিচিত। গম্ভীর মুখে জাঙ্কুকের মুখে এমন কথা কাম্য ছিল না। সে নড়াচড়া করতে পারছে না। তার হাত জাঙ্কুকের হাতে। সে কিছু বলার আগে জাঙ্কুক এই প্রথমবার তার পুরুষালী ঠোঁট প্রিয়তমার কোমল ঠোঁট ছুঁয়ে দেয়। একবার ছুঁয়ে ক্ষান্ত হয় না, পরপর কয়েকবার ছুঁয়ে দেয়। তের হাত পা কাঁপছে। এই প্রথম কোনো পুরুষের মিষ্টি আদর পেল। চোখের দৃষ্টি জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তার খুব কাছে। নিঃশ্বাস তের মুখের উপরে পড়ছে। প্লিজ। তে কিছু না বললো, তার চোখের ভাষা জাঙ্কুক বুঝে নিল। জাঙ্কুক ঠোঁটে ঠোঁট রাখতেই তে চোখ বন্ধ করে জাঙ্কুকের বলিষ্ঠ শরীর আঁকড়ে ধরে। নিকশ কালো নিঝুম রাত, দুজনের শ্বাস প্রশ্বাস বেসামাল ভাবে পড়ছে। আসলেই মধুরানী। তে উজ্জ্বল মুখে জিমিনের রুমে ফিরে যায়। আজকে আরেক নতুন সুখের উন্মোচন হয়েছে, যা তাকে জাঙ্কুকের প্রতি আরো ব্যাকুল করেছে। ফিরে আসার আগে জাঙ্কুক বলেছে, খুব শীঘ্রই বিয়ে করে নেব। তে লাজুক হাসি। গ্রীষ্মের কড়া রোদে যেমন আচমকা ঝরঝরিয়ে বৃষ্টি নামে, তেমনি জাঙ্কুকের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে তের মুখে একরাশ লজ্জা ভর করে। মাথা নিচু করে জাঙ্কুকের সামনে থেকে পালিয়ে আসে। রুমে এসেও তের মুখের লাল রাঙা ভাব যায় না, চোখের তারায় খুশির ঝিলিক সরে না। কিন্তু জিমিনের সামনে নিজের যত সব ভাব ভঙ্গিমা প্রকাশ করা যাবে না। সে যতটা সম্ভব নিজের মনের ভাব লুকানোর চেষ্টা করে। জিমিন বিছানায় আসাম করে বসে আছে। তে জিমিনকে দেখে হাসে। সে বিছানায় গিয়ে জিমিনের পাশে বসলো। কথা শেষ? জিমিন কথা বলে না, তীর্যক চোখে তের দিকে তাকিয়ে আছে। জিমিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে শুকনো ঢোক গিলে বলল, কি হয়েছে? কবে থেকে এসব চলছে? তে হোক শুকিয়ে যায়, চোখের তারায় বিস্ময় জেগে ওঠে। জিমিনের প্রশ্নের মানে হলো জাঙ্কুকের সাথে সম্পর্কের ব্যাপারে সে জেনে গেছে। কোন সব? তের এমন ভাব জিমিনের মেজাজ খারাপ করে দেয়। চাঁদে যে চুম্মা দেওয়া হচ্ছিল ওইসব? তের মুখ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। জিমিন দেখেছে? ইস, কি লজ্জার ব্যাপার। কি বলিস এসব? জিমিন তের কাছে এসে তার হাত খামছে ধরে। একদম ভাব নিবি না, শয়তান মেয়ে। কবে থেকে এসব চলছে সেটা বল। কোনো কিছু চলছে না, ঢং করবি না, আমি নিজ চোখে দেখেছি। আর কোনো উপায় না দেখে তে জিমিনকে জানাতে বাধ্য হয়, তবে প্রেমের সঠিক বয়সটা জানায় না। বোকা বোকা হেসে বলল, 1 মাস হলো। 1 মাস? কিভাবে হজম করলি? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? জানাতাম তো, তার আগেই তুই জেনে গেছিস। জিমিনের মন খারাপ হয়। তের থেকে এমন লুকোচুরি সে আশা করেনি। তুই আমাকে এত পর ভাবিস? তে জিমিনের মন খারাপে আস্টের পায়। তুই ভুল বুঝিস না প্লিজ। তোকে আপন মনে করি বলেই তো পার্মানেন্ট তোদের বাড়িতে আসার চেষ্টা করছি। জিমিন কথা বলে না, চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। তে জিমিনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জিমিন নিশ্চুপ। তে জিমিনকে জড়িয়ে ধরে। প্লিজ জিমিন, কথা বল, আমার ভুল হয়েছে। তারপরও জিমিন কথা বলে না। তে ফ্লোরে দাঁড়িয়ে কান ধরে। এই কান ধরেছি, আমার খুব ভুল হয়েছে। তুই চাইলে তোর মাসুম ভাইকে ছেঁকা দিয়ে চলে যাব। তের কথা বলার ধরনে জিমিন হেসে ফেলে। প্রেমের জ্বালা আটকে এখন ছেঁকা দিবে? এত ঢং জানিস? তুই বললেই দেব, তুই আমার জানার জিগান না। হয়েছে, কালকে বিয়ে, আজকে এভাবে মন খারাপ করে থাকিস না প্লিজ।
আচ্ছা আমার বিয়ে বলেই ছাড় পেলি। তে মুচকে হাসে। জিমিন বিছানায় আছোয়া হয়ে শুয়ে বলল, কিভাবে পটালি আমার গম্ভীর ভাইকে? পটে গেল কিভাবে? তে লজ্জা পায়, বিছানায় মুখ ডুবিয়ে বলল, প্রপোজ করলাম আর তোর ভাই রাজি হয়ে গেল। এত সহজে আমার ভাই রাজি হলো? হ্যাঁ। কিভাবে করলে এটা? হয়ে গেল। এই চুমু খেতে কেমন রে? তে জিমিনের হাতে আলতো থাপ্পড় দিয়ে বলল, ছি সব। আরে বল না, আমার তো কোনো এক্সপেরিয়েন্স নেই, কালকে রাতেই সব অভিজ্ঞতা হবে। আচ্ছা। তে জিমিনকে জড়িয়ে ধরে বলল, আমি খুব সরি, তোকে বলা উচিত ছিল। আমি আমার ভাইকে খুব ভালোবাসি, ভাইয়ের কথা ভেবে তোকে ক্ষমা করে দিলাম, যা। খুব সুন্দরভাবে জিমিনের বিয়েটা অনুষ্ঠিত হয়। জাংকুক এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারেনি, সারাদিন ব্যস্ত ছিল। তে একটু পর জাংকুককে দেখছে, কাজ করা অবস্থায় জাংকুককে কি সুন্দর লাগছে। তখন এত সুদর্শন মনে হয় ইচ্ছে করে বুকে চলে যেতে। মেয়েরা যাকে একবার মন দেয়, ভালোবাসার গোপন কুঠিরিতে জায়গা দেয়, তাকে তার চোখে সারা জীবনের জন্য সুন্দর লাগে। এখন সে যেই অবস্থায় থাকুক না কেন, জাংকুকের কাজের মাঝে তের চোখে চোখ পড়লে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে। এইটুকুই তেকে আকাশ পরিমাণ সুখ দিচ্ছে। জিমিনকে বিদায় করতে করতে রাত 9টা বেজে যায়। জিমিনকে বিদায়ের পরে তে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। তাকে জাংকুকে এগিয়ে দিতে আসে। সারা রাস্তায় দুজনে চুপচাপ হেঁটে আসে। জাংকুক থেমে তের হাত ধরে বলল, আজকে থেকে গেলেই পারতে। কাল রাতের মধুর স্মৃতি মনে হতেই তে লজ্জা পায়। আজকে থাকলে আজকেও জাংকুক পাগলামি করবে। তাছাড়া জিমিনের বিয়ে হয়ে গেছে, সে কার সাথে থাকবে? আর থাকাটাও শুভনীয় না। বাড়ির কাছে এসে জাংকুক তেকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আস্তে আস্তে তুমি আমার সবটা জুড়ে নিজের আধিপত্য ছড়িয়ে দিয়েছো। কখনো আমাকে ছেড়ে যেও না, তোমাকে পেয়ে আমার জীবনের রং পাল্টে গেছে। তে জাংকুকের বুকে মাথা রেখে বুঝতে পারে গম্ভীর মুখ ছেলেটা তার জন্য কতটা ব্যাকুল। তে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো ছেড়ে যাব না। একটু দূর হতে টর্চ লাইটের আলো এসে দুজনের উপরে পড়ে। হঠাৎ আলো আসাতে দুজনেই ছিটকে দূরে সরে যায়। টর্চ লাইট নিয়ে সুবিন এগিয়ে আসে। তে কাছে এসে ঠান্ডা কণ্ঠে বলল, বাড়ি চল। ঠান্ডা কণ্ঠ শুনে তের গলা শুকিয়ে যায়। বাড়ি এসে সুবিন নামজুনের কাছে যায়। আব্বা, তের বিয়ে ওনারা ভাঙেনি, কিন্তু অন্য কেউ ভেঙেছে। আর কে ভেঙেছে তা জানতে পেরেছি। কে? তে সারা শরীর থরথর করে কাঁপে। আজকে কি রক্ষা পাবে? ইয়ঞ্জুন যখন বলেছিল তে প্রেম করে, সুবিন সে কথাটা তেমন গুরুত্ব দেয়নি। সে কখনো ভাবেনি তে এমন কিছুতে নিজেকে জড়াবে। আসলে তেকে দেখে কখনো মনে হয়নি প্রেমের মতো কোনো সম্পর্কে সে জড়াতে পারে। পরিবারের সবার ছোট বলে অগাধ ভালোবাসার মাঝে সে এমন কাজ করবে, এটা কারো কখনো কল্পনায় ছিল না। বিয়ে ঠিক হয়ে হঠাৎ বিয়ে ভেঙে যাওয়ার কারণে সুবিনের মনে সন্দেহ জাগে। ওনারা পারলে ওই দিনে বিয়ে করে নিয়ে যেত, কিন্তু এত পছন্দের মাঝে বিয়ে ভেঙে দেওয়া মানে কি? সুবিন হাল ছাড়েনি, প্রতিনিয়ত অনুসন্ধান করেছে। কঠিন চেষ্টার পর জানতে পারে কে এই কাজ করেছে। জানার পরে সুবিনের হাত শক্ত হয়ে যায়, মুখের ভাবভঙ্গি হয়ে যায় আগুনের ন্যায়। বিয়ে আর কেউ না, জাংকুকই ভেঙেছে। এই সত্য সুবিনকে সন্ধ্যাতে তাড়া করেছে। জাংকুক এই কাজ কেন করেছে সেটা ভাবতে ভাবতে কারণটাও চোখের সামনে এসে পড়েছে। নিজের চাক্ষুষ শত্রুর বুকে ছোট বোনকে দেখে তার তিক্ত অনুভূতি হয়েছে। ইচ্ছে হয়েছে বোনকে সেখানে কবর দিয়ে ফেলে। সুবিনের দিকে তাকিয়ে নামজুন ভয়াবহ কিছু আঁচ করেন। কে? নাম বল। সুবিন রক্তচক্ষু নিয়ে তের দিকে তাকায়। ভাইয়ের চোখের এমন দৃষ্টি দেখে তের অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। সুবিনের কথায় সবাই অবাক। বিয়ে ভাঙার সাথে কি তে যুক্ত? তাহলে কি তেই বিয়েটা ভেঙেছে? কিন্তু কেন? এমন হাজারো প্রশ্ন নিয়ে হতবিম্বল চোখে সবাই তের দিকে তাকায়। নামজুন তের দিকে তাকিয়ে আছে। ও কি বলবে? যা বলার এই অসভ্যই বলবে। কি বলছিস? বিয়ে কে ভেঙেছে ও কিভাবে জানবে? কি রে, তুই বলবি নাকি আমি বলবো? বাবা ভাইয়ের সামনে এমন পরিস্থিতিতে আশা করেনি। সবার ভয়ে ইতিমধ্যে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। সুবিনের কথায় বুকের কাঁপন বাড়ে, দম আটকে আসে। তেকে কাঁদতে দেখে সুবিন আরো রেগে যায়। পা বাড়িয়ে তের গালে শক্ত হাতে থাপ্পড় বসায়। তে ছিটকে দূরে সরে যায়। সুবিন ক্ষান্ত হয় না, চুলের মুঠি ধরে গালে থাপ্পড় দেয়। সুবিনের এমন উগ্র কাজে সবাই অবাক হয়ে যায়। হতবিম্বল রেশ কাটিয়ে সুবিনের থেকে তেকে আলাদা করে। হঠাৎ করে মেয়ের উপর এমন আক্রমণের জন্য নামজুনের ছেলের উপর রেগে যায়। ওকে মারছিস কেন? তোমার মেয়ে প্রেম করে। কার সাথে জানো? জাংকুকের সাথে। সুবিনের এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। নামজুন মেয়ের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থমকে যায়। তে সারা শরীর ভয়ে কাঁপছে। সুবিনের থাপ্পড়ের ফলে কান মাথা তপ্ত লেগে গেছে। চোখের পানি ঝরছে নিঃশব্দে। নামজুন তার দিকে নিঃশব্দে এগিয়ে আসে। তে মাথা তুলে তাকায় না। এসব সত্যি? তে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মেয়ের নিশ্চুপতা নামজুনের ভেতরটায় ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে।
নিশ্চুপ থাকা মানে সম্মতি দেওয়া। ওনার রাগের পারদ তরতর করে বাড়ে। কিরে, কথা বলতে পারিস না? তে পিছিয়ে যায়, কান্নার ধমকে শরীর কেঁপে ওঠে। নামজনের মাথায় রক্ত উঠে যায়। মুহূর্তে এগিয়ে এসে তের গলা টিপে ধরে, তীব্র আক্রোশে মেরে ফেলতে চায় জন্ম দেয়া এই মেয়েকে। কুত্তার বাচ্চা, এই কুলাঙ্কারের সাথে প্রেম করার জন্য তোকে আমি জন্ম দিয়েছিলাম। ওনার পুরুষালী হাতের চাপে তের মুখ কালো হয়ে যাচ্ছে। জিন আর ইয়ঞ্জন মিলে ওনাকে ছাড়িয়ে আনে। তে গলা ধরে কাশতে থাকে। নামজনের রাগ কমে না। উনি হাতের কাছে বাটি দিয়ে আঘাত করে শোকেজের আয়না ভেঙে ফেলে। জিন শ্বাসটা নামিয়ে দিকে তাকিয়ে বলল, মেয়েকে মেরে ফেলবেন নাকি? জিনের কথা শুনে নামজনের রাগ সব এখন জিনের উপরে চলে আসে। বাম গালে তীব্র শব্দ করে থাপ্পড় দিয়ে জিনকে পাথর বানিয়ে দেয়। মায়ের এই অবস্থা দেখে তের কষ্ট লাগে। তার দোষে তার আম্মাকে ভুগতে হচ্ছে। কত ভালো বিয়েটা ভাঙলো এই অসভ্য ছেলের জন্য। এই, তোর চোখ নাই? ভালো খারাপ বুঝিস না? মদখোর জুয়াখোর এক বাবার না ছেলেকে পছন্দ হলো, আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? তের বুকটা কেঁপে ওঠে। সে আসলে তার আব্বার তাজা বিশ্বাসে দাগ লাগিয়েছে। এই যে বাবা মায়ের কষ্টটা তার ভালো লাগছে না। আবার প্রেমে পাগল মনও জাঙ্কুককে ছাড়া কিচ্ছু চায় না। আব্বা, তুই আমাকে আব্বা বলবি না। তোর মতো মেয়ে আমার লাগবে না। ইয়ঞ্জন, এই অবাধ্য মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। তে নিজেই চলে যায়। রুমে গিয়ে ফুফিয়ে ওঠে। বিছানায় বসে হাত দিয়ে মুখ দেখে টুকরে কেঁদে ওঠে। জীবনের এই পরিস্থিতির কথা সে কখনো ভাবেনি। যখন এসব মনে হয়েছে সে ভেবেছে মোকাবেলা করতে পারবে, কিন্তু এখন মনে হচ্ছে ভাবা আর পরিস্থিতির কাঠগড়ায় দাঁড়ানো এক কথা না। মানসিক চাপে তের দম বন্ধ হয়ে আসে। মোবাইলে টুং করে শব্দ হলে তে মোবাইল হাতে নেয়। জাঙ্কুক তাকে মেসেজ দিয়েছে। জাঙ্কুকের মেসেজ দেখে তের বুকটা ভারী হয়ে আসে। চোখ জ্বালা করে আবারও টপ টপ করে চোখের পানি পড়ে। জাঙ্কুক তখনও বাড়ি যায়নি। চিন্তায় রাস্তায় পায়চারি করছে। সে শতভাগ নিশ্চিত যে সুবিন দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখে ফেলেছে। রাগী সুবিন তার ফুলটাকে কি করবে ভাবতেই শরীরে ঘাম ছাড়ছে। সে জানে তেদের পরিবারের লোকজন তাকে পছন্দ করে না। সে মোবাইল হাতে নিয়ে মেসেজ পাঠায়। জাঙ্কুকের মেসেজটা আবারও তে পড়ে। তে, তুমি ঠিক আছো? তে দম আটকে মেসেজের রিপ্লাই দেয়, ঠিক আছি। জাঙ্কুক ভ্রু কুচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। তের মেসেজটা তার বিশ্বাস হচ্ছে না। সে ফোন দেয়। তে সাথে সাথে কল রিসিভ করে। ফোন দিয়েছেন কেন? কি হয়েছে বলো আমাকে। প্রিয় মানুষের কথা শুনে তের কান্নার ধমক পাড়ে। ভাইয়া সব জেনে গেছে। কিভাবে? জানি না, বিয়ে ভেঙেছেন এটাও জানে। তোমাকে মেরেছে? তে, এই জাঙ্কুকের মতো তাকে কেউ এত ভালোবাসবে না। অন্য কোথাও তে এত শান্তি পাবে না। শত বাধা পেরিয়ে হলেও এই ছেলেটাকে চাই। কিছুক্ষণ আগে জাঙ্কুকের বলা করুণ আবদারগুলো মনে হয়ে তের মন খারাপ হয়। বাবা মায়ের কথা মনে হয় না। প্রেমে পাগল মন নিজের সুখের কথা ভাবে। জাঙ্কুকের আদুরেটাকে কান্নায় তের গলা বুঝে আসে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়। কে মেরেছে? ভাইয়া আব্বা দুজনেই। জাঙ্কুকের বুকটা মুচড়ে ওঠে। আমি আগামীকাল আব্বাকে তোমাদের বাড়িতে পাঠাবো। তোমাকে আমার বউ করে নিয়ে আসবো। কারো মার খেতে হবে না। আচ্ছা। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। রাখবো। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি।